গুড মর্নিং এভরিওয়ান। গত 29শে জানুয়ারি মৌনী অমাবস্যায় কিন্তু ছিল মহাকুম্ভের মুখ্য স্নান, আর সেই উপলক্ষেই ও আর আমার পিসু ওরা দুজনে চলে গিয়েছিল 28 তারিখে রাত্রিবেলায় প্রয়াগরাজের উদ্দেশ্যে। চলো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো ওরা কিভাবে গেল। কটা বাজে? মোটামুটি 11:40 অ্যাকচুয়ালি আমি এখন রওনা দিয়েছি। মানে বলে লাভ নেই, টিকিট আগে পাইনি, কিন্তু তারপরে তৎকাল কেটেছি 1 মিনিট আগে। ঠিক 1 মিনিট পরেই আবার 1 থেকে 2 মিনিট হবে, তারপরেই দেখি চার্ট বেরিয়ে গেছে, দেখি কনফার্ম হয়ে গেছে। কিন্তু আগে তো মন খারাপ হয়ে গেছিলো, যেতে পারবো না, কারণ কি তৎকাল কেটেছিলাম, ওয়েটিং ছিল 5-6, তাও কনফার্ম হয়নি। তারপরে জেনারেল কেটেছিলাম, সেটাও কনফার্ম হয়নি, ওটা মনে হয় 37 কি 38 ছিল তৎকালে, তাও হয়নি। তো তারপরে ভাবলাম যেতে পারবো না, কিন্তু বলেছিলাম আজকে যাবোই আমি। সত্যি সত্যি ঠাকুর আবার ঠিকই নিয়ে নিল, কারণ 2 মিনিটের জন্য মানে কি বলবো। আর 36-এর টিকিট কেটেছি, 38-এই আমি রিপোর্ট পেয়ে গেছি যে আমার কনফার্ম হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা এটাতে যাচ্ছি, যে ট্রেনটা সেটা হচ্ছে 12331 হিমগড়ি এক্সপ্রেস। তো এটা দিয়ে নামবো আমরা ডিডিইউ। এটা হচ্ছে ওখান থেকে 2 ঘন্টা লাগবে যেতে। যাই হোক, তোমরা দেখো, আমরা যদি কিছু আমি দিতে পারি তো তোমাদের সাথে শেয়ার করে দিব। এখনও অটো করে বেনারস জংশনে যাচ্ছে, ওখান থেকে বন্দে ভারতে টিকিট কাটাচ্ছিল 3টের সময়, মনে হয় না পাবো, মিস হয়ে গেছে। ট্রেন 1 ঘন্টা লেট, কিছু করার নেই। এখন দেখি ওখানে যাওয়ার পর অন্য কোনো ট্রেন হয়তো ধরতে হবে আমাদের। এখন টোটো করে যাচ্ছে। কি ভিড় বানারসি জংশন में। এখন বন্দে ভারতের টিকিট, বন্দে ভারতই এখন এসে পৌঁছেনি। আমরা ভেবেছি ট্রেন ফেল করব, কিন্তু আসলে ট্রেন দিল্লি থেকেই লেটে এসছে, তারপরে ছাড়বে। এই বন্দে ভারত ট্রেন আসলো, এখন আমরা বন্দে ভারতে উঠবো। অবশেষে আমরা ট্রেনটা পেলাম। আমাদের C14। এখন বাজে 5:22 মনে হচ্ছে। এতক্ষণে বন্দে ভারত ছাড়ছে, 3টের সময় রাইট টাইম ছিল। আমাদের এমনি ডিলে হয়েছিল, যাই হোক পাবো না, কিন্তু পেলাম। কিন্তু অনেক বেলা হলো, এই আবার 1 ঘন্টা লেট করলো, কিন্তু আমরা পৌঁছতে পারবো না। পৌঁছতে তো 1.5 ঘন্টা লাগবে এখান থেকে ছাড়ার পর। জানি না আজকে স্নানটা করতে পারবো কিনা, ইচ্ছা তো ছিল আজকে স্নান করার, কিন্তু যাবো, দেখি কি অবস্থা। এখন ওই বন্দে ভারতেই আছি। মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য এখানে একটা লাইন কোচের দিকে, এই যে দেখতে পাচ্ছ প্লাগ লাইন। এখানে ওখানে মোবাইল চার্জ দেওয়া যেতে পারে, ল্যাপটপ চার্জ করা যেতে পারে, প্লাগ পয়েন্ট আছে।
এখন বিকেলে টিফিন দিয়ে গেল, বিকেলে জুস আছে, এটাতে অনেক খাস্তা কচুরি, হ্যাঁ খাস্তা কচুরি, স্যান্ডউইচ আছে। ঠান্ডা ঠান্ডা লাগছে এখন, পিছনে ফাঁকা ছিল, কোথাও মনে হয় কয়েকটা টিকিট ফাঁকা আছে এখানে, অনেক ডিলে দেখে চলে গেছে আগে হয়তো বা। এবার আমরা পৌঁছে দেখি কি অবস্থা, করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ এই যে ট্রেন থেকে আমি এখন ভিডিও করছি, সেটা হচ্ছে একদম কুম্ভ মেলার থেকে ধরে একদম সঙ্গম সব দেখা যাচ্ছে, কিন্তু আমরা ট্রেনের ভিতরে আছি, নামতে পারছি না। এখান থেকে প্রয়াগরাজ স্টেশন যেতে হয়তো আরও 2-2.5 কিলোমিটার এখান থেকে আছে। ট্রেনে তো বন্দে ভারতে দরজা তো আর খোলা যায় না, এবার জানলাও খোলা যায় না, এবার কাচের ভিতর থেকে যতটা পারি ভিডিও করছি। খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম লাইটিং করা, সাজানো। ঠিক আছে, দেখি কতক্ষণে আমরা পৌঁছতে পারি প্রয়াগরাজ স্টেশনে। তাবু করে ঘুমিয়ে পড়েছে, ঠান্ডা আছে, কুয়াশা পড়ে আছে। হ্যাঁ ঠান্ডা তো পড়বে, দেখাই যাচ্ছে। এই রাজধানী ছেড়ে গেল, এই নামলাম রাত্রিবেলা, এখন বাজে হচ্ছে 12:15, হ্যাঁ প্রায় 12:15, 12:15 নামলাম। এখন প্রয়াগরাজে নামলাম, এই বন্দে ভারত ছেড়ে দিল। এই পুরো ভিড় এই জায়গাগুলোতেই। যাই হোক, এখন কটার সময় স্নান করবো বুঝতে পারছি না, এখনই করবো নাকি কালকে সকালবেলা করব। চলে গেল